দর্শক, এখন আমি কেটাফক্স এবং অ্যামাইনোভেট প্লাস দিব, ওয়াশ করে নিব যাতে ময়লা থাকলে যাতে পরিষ্কার হয়। ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে কেটাফক্স করতে হয়। হাই 80 থেকে 90 দিন লাগবে। 80 থেকে 90 দিন। নিয়ত আছে 75। এটা ভাই কয়দিন পরে ভরে দেন আপনি? এক সপ্তাহ পরে পরে দিতে হবে। এক সপ্তাহ পরে পরে এই পরিমাণই? এর কোনো আহামরি কিছু আছে ভাই? ওটার সাথেই দিতে হয় আর কি না? আরেক রানে অ্যামাইনোভেট প্লাস দিব। এটা আমার দুইটা ভাইল আছে, এটা 50 ml 50 ml। কত অনেকে মনে করে যে এভাবে মোটা তাজা হয় অতি সহজে। আজকে আমরা চলে এসেছি একজন অভিজ্ঞ পুরাতন খামারি, যিনি হাড্ডির ষাঁড় গরু পালন করে 80 থেকে 90 দিন, এবং এর মধ্যেই গরু কিভাবে মোটা তাজা করে এবং কি কি ইঞ্জেকশন প্রয়োগ করে, কিভাবে ইঞ্জেকশন প্রয়োগ করতে হয়, কিভাবে পুশ করবেন আপনারা, তাহলে আপনারা একটু জানতে পারেন। তাহলে চলুন দেখে আসি। এজন্য আপনি আজকে তৃতীয় ডোজ ইনজেকশন ভিডিওতে দেখাবো। চলুন শুরু করা যাক। কত মিলি দেই এবং কোথায় দেই, যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো, তারা হাড্ডির ষাঁড় গরুকে কোথায় ইনজেকশন দেবেন, কিভাবে দেবেন, আজকে এ টু জেড বিস্তারিত তথ্য তুলে দেবো। চলুন শুরু করা যাক। চালু করেন, নিলে আবার আপনি দেবো না। সুপ্রিয় দর্শক, এখন আমি কেটাফক্স এবং অ্যামাইনোভেট প্লাস দিব। চলুন দেখি। আমরা অবশ্যই প্রথমে সিরিজটাকে ধুয়ে নিব, ওয়াশ করে নিব যাতে ময়লা থাকলে যাতে পরিষ্কার হয়ে যায়। এভাবে পরিষ্কার করে নেবেন 1 থেকে 2 বার। ওয়াশ না করলে কি সমস্যা হয় ভাই? ভিতরে ময়লা টয়লা থাকবে, এই জন্য ওয়াশ করে নিলাম। ওয়াশ করে নিলে ভালো হয়। এবং এই ইনজেকশন দেখান দেব। আচ্ছা আসাদ ভাই, জি ভাই, এই যে এই ইনজেকশনটা দেখতেছি, এটা কি কোম্পানির এবং এটার নাম কি? এটা কেটাফক্স, কেটাফক্স রেনাডা কোম্পানি। রেনাডা কোম্পানির। জি, এটা দেখুন আমি 15 ml নিয়ে নিলাম। 15 ml। জি, এটা ভাই কয়দিন পরে ভরে দেন আপনি? এক সপ্তাহ পরে পরে দিতে হবে। এক সপ্তাহ পরে পরে এই পরিমাণই না কম বেশ আছে? 10 ml দিছিলাম। প্রথমে 10 ml দিছেন, জি, তারপরে দিছেন তারপরে এখন আমরা 15 ml দিচ্ছি। 15 ml। তা দর্শকদের দেখান যে আসলে গরুকে কিভাবে কেটাফক্স দিতে হয় ইঞ্জেকশন। দর্শক আপনাদের দেখাবো যে আসলে গরুর কোন জায়গায় আপনারা ইঞ্জেকশন দিবেন, কিভাবে কি পদ্ধতিতে, আসলে শিখে রাখা উচিত প্রত্যেকটা মানুষের যারা গরু পালন করেন। আজকে তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে। আমি ব্যস্ততার কারণে দ্বিতীয় ডোজের ভিডিওটা আপলোড করতে পারি নাই। এটা আপনি এটা কোন জায়গায় পুশ করতেছেন? এই যে এখানে রানের মধ্যে পুশ করব, ঠিক আছে? এই যে রানের মধ্যে। আচ্ছা আচ্ছা, অবশ্যই ভয়ের কিছু নাই, নতুনদেরকে বলবো। এই যে ঠিক আছে। এখানে কোনো আহামরি কিছু আছে ভাই? না না না, অনেকে কিন্তু না ভাই, যারা কোনো সময় দেয় নাই তারা কিন্তু ভয় করে, ভয় পায়, আসলে কোন জায়গায় দিতে হয় কিভাবে দিতে হয় জানে না। কিন্তু আপনার সেই অভিজ্ঞতা আছে। শেষ হয়ে গেছে না? আবার কিন্তু আমরা সিরিজটাকে ওয়াশ করে নিচ্ছি, কারণ কেটাফক্স দিয়েছিলাম, এখন আমরা অ্যামাইনোভেট প্লাস দিব। অ্যামাইনোভেট প্লাস, এটাও কি আপনি 3 ডোজ করতেছেন নাকি? এটা কয় ডোজ দিচ্ছেন? এটাও তৃতীয় ডোজ। এটাও তৃতীয় ডোজ। ওটার সাথেই দিতে হয় আর কি না? আরেক রানে অ্যামাইনোভেট প্লাস দিব কিন্তু ভাই। মানে যে জায়গায় দিচ্ছেন ওটার পরিবর্তে আরেকটা রানে দিবেন? আরেকটা রানে দেব। 2 জায়গায় দিতে হয়। জি, অবশ্যই নতুনদেরকে বলবো তারা যেন ঝাঁকিয়ে নেয়, এবং যারা পুরাতন তারা তো তাদের অভিজ্ঞতা আছেই, তো বলতেই হবে না।
হ্যাঁ, এই যে। এটা কয় এমএল দিতেছেন ভাই? এটাও 15। এটাও 15। জি ভাই। এটা আপনার অ্যামানোভেট, এটা কি কোম্পানির? এটা যদি বলতে দর্শকরা অবশ্যই। এটা পপুলার কোম্পানি। দেখি এই যে, হ্যাঁ পপুলার। কয় এমএল থাকে? এটা আমার 2টা ভাইল আছে, এটা 50 ml। 50 এমএল কত নেয়? এটা 2টা নিছি আমি 250 টাকা মনে হয় নিছি। 250 টাকা নিচ্ছে। দর্শক, প্লাস অ্যামানোভেট প্লাস এটা কিভাবে পুশ করতে হয় এবং যে রানে দেওয়া হয়েছে আর এক পাশের অন্য রানে দেওয়া হবে। আপনাকে দেখে ভয় পাইছে। আমাকে দেখে জি। ভাই দেখি আদার দেখা যায় তো। এই অ্যামানোভেট প্লাস। জি। এখন কি আরো গরু দিবেন? হ্যাঁ, আরেকটা গরুকে দিব ভাই। ও, আপনার খামারে যে গরু আছে প্রতিটা গরুতে দেন নাকি না, ছোট বড় আছে? বাছুরগুলোকে দেই না। বাছুরগুলো দেন না? জি। তো এটা কতটুকু পরিমাণ দিচ্ছেন? এটাও এটাও এটা 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 শেষ ভাই। আর এটা এটা শেষ? শেষ পরে 20 ml হলো। 20 এমএল। 20 ml দিচ্ছি। ওটা বড় গরু তো। বড় গরুর জন্য এটা ওটা আমি প্রথমেই দিয়েছিলাম 15 ml। 15 এমএল। হুম। আচ্ছা, দর্শকদের দেখাচ্ছি কিভাবে দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, ডাবল বটি একটি হাড্ডি সার গরু কীভাবে ক্যাটাফক্স করতে হয়, কিভাবে দিতে হয়, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে ক্যাটাফক্স করতে হয়। কোনো সমস্যা নেই। এই যে আমি দর্শকদেরকে আমি ইয়া করার জন্য দিচ্ছি, এই গরুটা ডিস্টার্ব সুবিধা হওয়ার জন্য দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে, ঠিক আছে। আচ্ছা, দারুণ, খুব সুন্দর। কোনো ছোটাছুটি নাই, কোনো ঝামেলাও করলো না। দেওয়ার যে কৌশলটা, ওটা যদি সবাই শিখতে পারে তাহলে আসলে এর কাছে ভয়ের কোনো চিন্তা নাই। দর্শক, এখন দেওয়া হবে অ্যামাইনোভেট প্লাস। এটাও কিন্তু একই পরিমাণ দেওয়া হবে কি ভাই? হ্যাঁ, এটাও 20 ml মেরে দেই। এটাও 20 এমএল। যেহেতু এটা বড় সড়ো গরু, ডবল বটির গরু, এটা 20 এমএল দিলেও সমস্যা নাই। 20 ml তা আপনারা দর্শক, আপনারা অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আসবে, আপনারাও যদি এইভাবে আপনার গরুকে পুশ করতে পারেন ইঞ্জেকশন, তাহলে কিন্তু ডাক্তারের কোনো দরকার নাই, আপনারাও শিখতে পারবেন। যেমন আসাদ ভাই কিন্তু তার পুরনো অভিজ্ঞতা থেকে তিনি অনেক দিন ধরে গরু লালন পালন করেন, নিজেই ক্যাটাফক্স করেন, নিজেই ওষুধগুলো খাওয়ায়, তিনি একজন অভিজ্ঞ খামারি। আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে ক্যাটাফক্স এবং অ্যামাইনোভেট প্লাস ইঞ্জেকশন পুশ করতে হয়, গরুকে কিভাবে দিবেন, বিস্তারিত তথ্যগুলো আজকে আপনাদের জানাবো এবং দেখাবো। এইভাবে করলাম কারণ হাওয়াটা বের করে দিলাম কিন্তু ভাই। হ্যাঁ, হাওড়া অবশ্যই বের করতে হবে, কেননা এটা শুধু বের হয়ে হ্যাঁ এটা দর্শক, এই সে নাদুস আমার দর্শক হাড্ডি সার গরুগুলো, যে ডাবল বটির গরুটাকে এখন অ্যামাইনোভেট প্লাস পুশ করা হবে। যেমন এই পাশে দেওয়া হয়েছে ক্যাটাফক্স ইঞ্জেকশন, ওই পাশে দেওয়া হবে অ্যামাইনোভেট প্লাস। এই পাশে এই যে দেখুন, এখানে কোনো আহামরি সমস্যা ছাড়াই, হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। দেখুন কিভাবে পুশ করতে হয়, এটা জানা থাকলে অতি সহজে কিন্তু আপনিও পুশ করতে পারবেন। অনেকেই ভয় পায়, অনেকে মনে করে যে আসলেই কোথায় দিব, কিভাবে দিব, গরুর কোনো সমস্যা হবে কিনা। হাড্ডি সার গরু পালন করেন, কিভাবে দেওয়া হলো দেখুন। ইঞ্জেকশনগুলো কিভাবে পুশ করতে হয়, কি কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং কিভাবে দিতে হয়, এগুলো বিষয়। সুপ্রিয় দর্শক, এখন আমরা জানবো আসাদ ভাইয়ের কাছ থেকে, যারা নতুন খামারি রয়েছে তারা কিন্তু গরু পালন করে, হাড্ডি সার গরু, যে কোনো ধরনের গরু, তারা ক্যাটাফক্স কেন করবে, কিভাবে করবে, কেন করলে ভালো হয় কি না, এই বিষয়ে আপনাদেরকে জানাবে।
ভাই আসলে যারা নতুন রয়েছে জি ভাই। ক্যাটাফক্স এখন পর্যন্ত করে নাই, করতে চায় কিন্তু তারা করতে পারতেছে না। আসলে ক্যাটাফক্সটা কি কাজ করে গরুর জন্য? ক্যাটাফক্স এবং ভিটামিন অ্যামাইনোভেট প্লাস এগুলো আসলে ভিটামিন জাতীয় জিনিস, ইনজেকশন। খাদ্যর পাশাপাশি যদি আপনি ক্যাটাফক্স এবং অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন পুশ করেন, তাহলে মানে খাদ্যর পাশাপাশি এগুলো দিলেই মানে স্বাস্থ্যটা একটু মানে ভালো হয় আর কি, স্বাস্থ্যটা ভালো হয় অতি তাড়াতাড়ি। অতি তাড়াতাড়ি কাজ করে। তাহলে আপনি যে হাড্ডি সার গরুগুলো পালন করতেছেন, কতদিন ধরে পালন করবেন এই হাড্ডি সার? শুরু থেকে মানে কতদিনের মধ্যে সেল দিবেন? আমার নিউজ আছে খাদ্য থেকে শুরু করে এগুলো গরু হাই 80 থেকে 90 দিন লাগবে। 80 থেকে 90 আমার দিনের? নিয়ত আছে 75 দিনে বিক্রি করা। 75 দিনের মধ্যেই? জি। তে আপনি যখন আনলেন, আনার পর থেকেই খাদ্য দিচ্ছেন এবং এই যে আজকে তৃতীয় ডোজ পোস্ট করলেন, আরো কি পোস্ট করবেন না এই পোস্টে শেষ? দেখি নিয়ত আছে, দেখি আরেকটা ডোজ করতে পারি। 8 ডোজ করতে পারেন? জি। তা 80 দিনের মধ্যেই আপনার গরু সেল দিবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ নিয়ত আছে। এর মধ্যেই ক্যাটাফক্স এবং ভিটামিন দিয়ে এবং খাদ্য খিলিয়ে আপনি মোটা তাজা করতেছেন। জি এভাবে মোটা তাজা হয় অতি সহজে? জি জি। ক্যাটাফক্সের কাজ এবং অ্যামাইনোভেট প্লাস এর মানে ভিতরে বিবেকীয় সমস্যাটাও দূর করে। আপনার গরুর বিবেকীয় সমস্যা যদি থাকে হুম। এগুলো দূর করে। তা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তথ্যগুলো দেওয়ার জন্য। ভালো থাকবেন।